প্রার্থী নির্মল চন্দ্র রায়কে সাথে নিয়ে বিজয় মিছিল জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেসের। তৃণমূলের কথায় সবকটি লোকসভা কেন্দ্রে তৃণমূল রেকর্ড ভোটে জয়ী হবে। এ বিষয়ে জলপাইগুড়ি জেলা তৃণমূলের সভাপতি মহুয়া গোপ জানান, দিদির গ্যারান্টি অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার আমাদের এই জয়ের কারণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মহিলাদের পাশে দাঁড়িয়েছেন, মহিলারাই আমাদের জয় নিশ্চিত করে দিয়েছে। আর আমরা জলপাইগুড়ি শহরে এক অভিযোগকারীকে দেখছি, যিনি শুধু অভিযোগই করে গেছে। অপরদিকে তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায় বলেন, খুবই শান্তিপূর্ণ ভোট হয়েছে, আমি জয়ের প্রতি নিশ্চিত। এ বিষয়ে বিজেপি প্রার্থী জয়ন্ত রায় বলেন, তৃণমূল এই উত্তর পাবে 5ই জুন ফলাফলের দিন। আর কটাক্ষের বিষয়ে কিছু বলছি না, কারণ তৃণমূল কত লোকসভা নির্বাচনে কিভাবে অপদস্থ হয়েছে তা জেলাবাসী জানেন। হ্যাঁ দিয়েছি তো। দাদা কি বলবেন আজকে সারাদিন তো শেষ হলো, কি বলবেন এবার? না এবার ভোট শেষে আর কি। হ্যাঁ এখন আমাদের আমি যেটা দেখলাম আর কি, আমাদের কর্মী সব নেতৃত্ব আমাদের কর্মীরা যারা রয়েছেন, নেতৃত্ব যারা রয়েছেন আর কি, সবার মুখে প্রথমেই দেখি আমি একটা তৃপ্তির হাসি। আমি অনেকগুলো বুথ আমি কাজ করে এলাম, আর যেটা আমাদের মাননীয় আমাদের সভাপতি যেটা বললেন আর কি, মহিলারা মানে দারুণভাবে এগিয়ে এসছেন তারা। এবং বাংলায় আর কি, বাংলায় এবার যে মহিলারা যে রোলটা প্লে করলেন আর কি, সেটা আমরা খুব অভিভূত। উন্নয়ন এবং লক্ষ্মীর ভাণ্ডার, এই ভোটটা যে লক্ষ্মীর ভাণ্ডারের ভোট হয়ে গেল, মহিলাদের ভোট হয়ে গেল, সেটা প্রমাণিত। আর যেটা যে শুরুতে যে ভালো হলো প্রথম পর্যায়ে যে ভোটটা, এটা একটা কথা আছে যে বিগিনিং, দ্য গুড বিগিনিং ইজ হাফ ডান আর কি। তো আমাদের যে 6টা পর্যায়ে এটা বিগিনিংটা এত ভালো হয়ে গেল, আমাদের অর্ধেক কাজ কিন্তু হয়ে গেল আর কি, আর অর্ধেক কাজ বাকি থাকলো, শুধু সময়ের অপেক্ষা। কি মনে হচ্ছে দাদা, লিড কিরকম হতে পারে? না ওটা তো অঙ্কে বলা যাবে না, কেননা অঙ্কে তো কোনো কিছু বলে যাবে। আশাবাদী তো আগেও বলেছিলাম, এখনো বলছি। আজকে সারাদিনের যে ভোট গ্রহণ পর্ব যে শেষ হয়ে গেল, সেটা প্রমাণিত করে যে আমরা যে আশাবাদী যে কতখানি ছিলাম, এবং সেই আশাটা যে পূরণ হতে চলেছে সেটা প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে করে মানে বিজয় মিছিল করলো, বিজয় মিছিল করে বললো 3 জেলায় আমরা জিতছি, এই কারণে আমাদের কি বলবেন? ভোট সেখানে ক্যান্ডিডেট দিয়েছিলেন, ক্যান্ডিডেট ছিল, হ্যাঁ ক্যান্ডিডেটও হেঁটে যায়, বলছে যে 3 জেলায় আমরা যদি জলপাইগুড়ি নির্মলবাবুকে সাথে নিয়ে তিনি হেঁটেছেন। নির্মল নাকি দাঁড়িয়েছিলেন, তিনি হেঁটেছিলেন। হ্যাঁ তিনিও হেঁটেছিলেন বিজয় মিছিল, সেই বিজয় মিছিল বলছে, বিজয় মিছিল করে বলছে 3 জেলায় আমরা জিতে গেছি। ভোট জুনে মানুষ কি করে সেটা বুঝতে পারবেন, দেখতে পারেন। এই যে জয়ের আগেই বিজয় মিছিল, কি বলবেন? এটা কেমন অদ্ভুত একটা বিষয় মনে হচ্ছে না? আপনারা তো নিজেই বুঝতে পারছেন যে কি এটা কেমন হাস্যকর। এটা নিজেদের যারা কর্মী তাদেরকে উজ্জীবিত করার লক্ষ্যে এটা করছে, কারণ তারা মন থেকে ভেঙে পড়েছে। কারণ তারা জানে যে কাউন্টিংয়ের জন্য এই কাউন্টিং এজেন্টও পাবে না। জয়ন্তবাবু, নিশীথ প্রামাণিকও কিন্তু তাদের যে বিজয় মিছিল সেটা ছেড়ে ফেলেছে কুচবিহারে, এই বিষয়ে কি বলবেন? আমি সেটা জানি না, কিন্তু আমি এখানে ওরকমভাবে কিছু আলাদা করে কিছু করবো না। মানুষ দেখিয়ে দেবে, এবং যে মানুষ ভোট দিয়েছে, মানুষ একদম রুখে দাঁড়িয়েছে যে এবার এই অত্যাচারগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করবে। টিএমসির যে অত্যাচার, দুর্নীতি, তার বিরুদ্ধে তারা ভোট দেবে, এবং তারা দিয়েছেন, এবং আমাদেরকে জিতিয়ে নেয়। এখনও ভোট সম্পূর্ণ হয়নি তো, এখনও ইভিএম মেশিন যায়নি, তার আগেই বিজয় মিছিল কীভাবে দেখছেন তৃণমূলের? কাজে ফেলার চেষ্টা করছে নাকি? কিন্তু আমার তো মনে হয় যে অত সহজে সেটা হবে না। এটা ওই পঞ্চায়েত ইলেকশন না, যে প্রিজাইডিং অফিসারের সই ছাড়া সেগুলোকে কাউন্ট করা, ব্যালটগুলোকে কাউন্ট করা হয়। নিশীথ প্রামাণিকও কিন্তু তাই করলো কোচবিহারে। যে না, নিশীথ প্রামাণিকের কথা দেখুন, কোচবিহারের কথাটা আমি বলতে পারবো না, কারণ আমার কনসার্ন হচ্ছে আমার জেলা, আমার লোকসভা। জয়ন্তবাবু, বিজেপি তৃণমূলের যে জেলা সভাপতি মহুয়া গোপ, তিনি কিন্তু আপনাকে কটাক্ষ করেছেন যে আপনি আজকে সারাদিন শুধু অভিযোগই করে গেছেন নির্বাচন কমিশনের কাছে। এই কটাক্ষের বিষয়ে কি বলবেন? অভিযোগ তো কম করেছি, ওরা কীভাবে অপদস্থ হয়েছে গত পঞ্চায়েত ইলেকশনে, সেটা মনে নেই। আর মানুষ দেখেনি কোথায় কী হয়েছে না হয়েছে, হাইকোর্টে কীভাবে নাস্তানাবুদ হয়েছে জানেন না তাদের অফিসাররা। ধন্যবাদ।